এই ভাষা আন্দোলনের যে ঘটনাক্রম, এখানে 1947 এবং 1948 নিয়ে আমাদের একটু আলোচনা করতে হবে। যখন পাকিস্তান রাষ্ট্র আসলে প্রতিষ্ঠিত হলো, এই প্রতিষ্ঠিত হওয়ার পর পরই আসলে কয়েক মাসের মধ্যেই রাষ্ট্রভাষা সংক্রান্ত ইস্যুস বা এই রাষ্ট্রভাষা সংক্রান্ত ইস্যুটাকে নিয়ে আন্দোলনের সূত্রপাত হয়। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, বলেন তো পাকিস্তানের যে টোটাল পপুলেশন ছিল, এর কত পার্সেন্ট লোকের মুখের ভাষা ছিল বাংলা, বলেন তো? 56.40% মানুষের ভাষা ছিল বাংলা। তো একটা হিউজ পপুলেশনের মুখের ভাষা ছিল বাংলা, তারা বাংলায় কথা কথা বলতো। সো তাদের দাবি দেওয়া ছিল যে আসলে এই অঞ্চলের বা এই রাষ্ট্রের স্টেট ল্যাঙ্গুয়েজ হবে বাংলা। তো 47-এ এই ভাষা রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য বাংলাকে বেশ কিছু ঘটনা কিন্তু ঘটেছিল। এর মধ্যে প্রথম যে ঘটনাটা আমরা বিভিন্ন বইয়ে বইয়ে পড়ি, যেটা হচ্ছে 1 সেপ্টেম্বরের কথা। 1 সেপ্টেম্বর 1947, ঠিক আছে, 1947। কি হয়েছিল এই দিন বলেন তো? এই দিন তমদ্দুন মজলিসটা গড়ে ওঠে, তাই না? প্রশ্ন হতে পারে যে তমদ্দুন মজলিস কবে আসলে গড়ে উঠেছিল। তো 3 সদস্যের ঢাকা ইউনিভার্সিটির যে অধ্যাপক প্রফেসর আবুল কাশেমের নেতৃত্বে আসলে তমদ্দুন মজলিস গড়ে উঠেছিল। তমদ্দুন মজলিস। তো এই মজলিসের আসলে নেতৃত্বে কে ছিলেন? নেতৃত্বে ছিলেন আবুল কাশেম, অধ্যাপক আবুল কাশেম। অধ্যাপক আবুল কাশেম। তো এই তমদ্দুন মজলিসের মেম্বার ছিল 3 জন শুরুতে প্রতিষ্ঠাকালীন, ঠিক আছে? 3 সদস্য বিশিষ্ট মজলিসটা হয়েছিল। দেন এই 47-এই আমরা এখন 47 নিয়ে কথা বলছি। 47-এর 15ই সেপ্টেম্বর, 15ই সেপ্টেম্বর তখন তমদ্দুন মজলিসের যে প্রথম পুস্তিকাটা ভাষা আন্দোলন সংক্রান্ত, যেটার নাম ছিল পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু, পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু, এইটা প্রকাশিত হয় 15ই সেপ্টেম্বর। তো এই পুস্তকটার লেখক কে কে ছিলেন? এখানে ছিলেন অধ্যাপক আবুল কাশেম, তিনি ছিলেন, ছিলেন ডক্টর কাজী মুতাহার হোসেন, তারপর আবার ছিলেন আবুল মনসুর আহমদ। তারা 3 জন ছিলেন এটা রাইটার। 3টা নিবন্ধন ছিল আলাদা আলাদা। একটা টাইটেল ছিল আমাদের প্রস্তাব, যেটা আবুল কাশেম লিখেছিলেন, অধ্যাপক আবুল কাশেম। কাজী মুতাহার হোসেন লিখেছিলেন রাষ্ট্রভাষা এবং পূর্ব পাকিস্তানের ভাষা সমস্যা, এই টাইটেলে। এবং আবুল মনসুর আহমদ লিখেছিলেন বাংলাই আমাদের রাষ্ট্রভাষা হইবে। এই 3টা নিবন্ধ এখানে ছিল। তো তারপর 48-এ এসে যখন 1 অক্টোবর 1948, এই দুটো ছিল 47-এর ঘটনা। 48-এ এসে আমরা দেখলাম 1 অক্টোবর। ডেট ওয়াইজ আমাদের একটু মাথায় রাখা লাগবে ঘটনাগুলা। 1 অক্টোবরে হয়েছিল রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, ঠিক আছে? তো এখন বলেন এই পরিষদের আহ্বায়ক কে ছিলেন? বলেন তো, কারো জানা আছে? পড়া হয়েছে এটা? রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক কে ছিলেন? অধ্যাপক নুরুল হক ভুইয়া। অধ্যাপক নুরুল হক ভুইয়া। অধ্যাপক নুরুল হক ভুইয়া, তিনি ছিলেন এর নেতৃত্বে। আচ্ছা, 1 অক্টোবরের এই ঘটনার পর সিগনিফিকেন্ট আরো কিছু ঘটনা ঘটেছিল। তবে 23 তারিখে যদি আমরা যাই, ফেব্রুয়ারি মাসে, হ্যাঁ, এর আগে ফেব্রুয়ারিতে যেটা হয়েছিল, পাকিস্তান গণপরিষদের যখন অধিবেশন বসে, ফার্স্ট অধিবেশন, ফার্স্ট সেশন, এই সেশনে আসলে তখন অ্যাসেম্বলির সেশনগুলো হতো মোটামুটি ইংরেজিতে, বেশিরভাগ মানুষ কথা বলতো। তবে এখানে ইংরেজির পাশাপাশি উর্দুর কার্যক্রম শুরু করা হচ্ছিল। গণপরিষদের অধিবেশনে উর্দুর পাশাপাশি, মানে ইংরেজির পাশাপাশি উর্দুর কার্যক্রম শুরু হচ্ছিল। তখন আমাদের কুমিল্লা থেকে নির্বাচিত যে প্রতিনিধি ছিলেন, ধীরেন্দ্রনাথ দত্ত, নাম কি? ধীরেন্দ্রনাথ দত্ত, তিনি নির্বাচিত হয়েছিলেন কুমিল্লা থেকে, ঠিক আছে? কুমিল্লা থেকে নির্বাচিত তিনি সর্বপ্রথম উর্দুর পাশাপাশি বাংলাকেও গণপরিষদের ভাষা করার জন্য তিনি দাবি তোলেন। গণপরিষদের ভাষা, ভাষার দাবি বাংলাকে, সেটা কবে হয়েছিল? 23 ফেব্রুয়ারি। 23 ফেব্রুয়ারি। একজন প্রশ্ন করেছিলেন রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, এটা 48-এ। 48-এ। তো আমরা একটু এগিয়ে যাই। তারপর 25 ফেব্রুয়ারিতে কি হয়েছিল? 48-এর 25 ফেব্রুয়ারিতে যখন সেশন বসে গণপরিষদের, সেখানে তখন পাকিস্তানের যে প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান এবং পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী খাজা নাজিম উদ্দিন, তাদের অগ্রাহ্য করার কারণে ধীরেন্দ্রনাথের যে দাবিটা ছিল বা যে আহ্বানটা ছিল গণপরিষদের ভাষার দাবি বাংলা করার জন্য, মানে উর্দুর পাশাপাশি, সেই দাবিটা সেখানে প্রত্যাখ্যাত হয় বা অগ্রাহ্য হয়ে যায়, ঠিক আছে? অগ্রাহ্য হয়। এরপর 11 তারিখে, 11th অফ মার্চ, মার্চ মাসের 11 তারিখ, 11ই মার্চ 1948,
এই তারিখটা একটু আমাদের জন্য সিগনিফিক্যান্ট, কারণ সংগ্রাম পরিষদ তখন রাষ্ট্রভাষার ক্ষেত্রে যে গভর্নমেন্ট এইসব তালবাহানা করছিল, স্টেট ল্যাঙ্গুয়েজ তারা হচ্ছে উর্দুকে তারা রিকগনিশন দিচ্ছিল যে গণপরিষদে হচ্ছে ইংরেজির পাশাপাশি উর্দু চলবে, কিন্তু বাংলাকে ওই রকম হচ্ছে এটা দিচ্ছিল না। তখন সরকারের যে ষড়যন্ত্র সেটা রোধ করার জন্য সাধারণ ধর্মঘটের ডাক দেয় 11ই মার্চে। সাধারণ ধর্মঘট, স্ট্রাইক, ঠিক আছে, ধর্মঘটের ডাক দেয়। তো ওই দিন বহু ছাত্র এই যে ধর্মঘট দেয়, এটার ফলে আসলে অনেকেই রাস্তায় নেমেছিল, অনেকে আহত হয়েছিল। শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে শামসুল হক, অলি আহাদ, কাজী গোলাম মাহবুব সহ 69 জনকে কিন্তু গ্রেফতার করা হয়। 69 জনকে গ্রেফতার করা হয়েছিল 11ই মার্চ। সেটা ছিল প্রথম রাষ্ট্রভাষা দিবস, ঠিক আছে। তো গণপরিষদের ধীরেন্দ্রনাথ দত্তের যে প্রস্তাব সেটা অগ্রাহ্য হওয়ার ফলে তখন কিন্তু আসলে রাষ্ট্রভাষা দিবস পালন করে। এখন প্রশ্ন হতে পারে 21শে ফেব্রুয়ারির আগে আমাদের রাষ্ট্রভাষা দিবস কবে ছিল?